আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন একটি গল্প শোনাতে। গল্পের নাম পুরানো আম গাছের নিচে রানী আয়েশার রহস্য, প্রথম পর্ব। শত বছর আগে বেলতলি গ্রামের রাজা বিজয় নারায়ণ শাসন করতেন। তার প্রিয় রানী ছিলেন আয়েশা, এক অদ্ভুত মেধা ও জাদুবিদ্যায় পারদর্শী। লোকেরা তাকে শুধু সুন্দরী মনে করত না, তার চোখে লুকানো দৃষ্টি ছিল অদ্ভুত রহস্য। একদিন রাজার শেষ উত্তরাধিকারী শিশু অসুস্থ হয়ে পড়ল। রানী আয়েশা জানত শিশুর মৃত্যু হলে রাজবংশের বিলীন হয়ে যাবে। সে প্রতিশ্রুতি দিল, আমি আমার আত্মা দিয়ে এই রাজবংশীয় রক্ষা করব। রানীর রাতভর মন্ত্রপাঠ শুরু করলেন। পার্থিব ও আত্মার জগৎকে একত্রিত করতে গিয়ে তিনি নিজের আত্মা এক বিশাল আম গাছের মূলে সাথে বেঁধে রাখলেন। রানী আয়েশা জানতেন, যে কেউ তার গাছের নিচে ডাকে বা গল্প জানার চেষ্টা করে, তাদের আত্মার সাথে যুক্ত হতে পারে। গাছের মধ্যে আটকে থাকলো তার ক্ষমতা শক্তিশালী কিন্তু শান্ত, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে গাছের রক্ষা হয়ে থাকবে। তারপরও একদিন রাজা অন্য রাজ্যের কূটনৈতিকদের সঙ্গে মেলামেশা করতে লাগলেন। গল্প আছে, সেই রাতে রানীর অভিশাপ সংস্কৃত হলো, যে কেউ আমার গল্প জানার চেষ্টা করবে, তার ছায়া আমার সঙ্গে থাকবে। রানী আয়েশার আত্মার প্রাথমিক শক্তি প্রথম তৈরি করলো তিনটি ছায়া। এই তিনটি ছায়া শত বছর ধরে আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। যতবার কেউ তাদের গল্প জানার চেষ্টা করে, তাদেরকে স্বাগত জানিয়ে ছায়ার মধ্যে যুক্ত করে নেওয়া হয়। রানী আয়েশার আত্মা নিজেও এখনো গাছের মূলের মধ্যে আটকে আছে। তার মূল উদ্দেশ্য একটাই, রাজবংশীয় ইতিহাস, আত্মার শক্তি এবং গাছের রহস্য রক্ষা করা।